ভাই একটা চা দেন ভাই, একটু চা খা নে। হ্যাঁ, চা খাওয়ার পরে তারপরে আবার ইয়ে করবো। এই যে চা তৈরি করতেছে ভাই, চা খেয়ে আবার ভিডিও শুরু করব। হয়ে গেছে না? চাটা খুব ভালো হয়েছে ভাই। জয়পুরহাট বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে শহরের প্রধান রাস্তাটি চলে গিয়েছে। 2 লাইন বিশিষ্ট রাস্তাটি প্রশস্ত অনেক। নতুনভাবে নির্মিত হচ্ছে এই রাস্তা। সীমান্তবর্তী এই জেলা শহরের ভিতরে তেমন কোনো বড় গাড়ি চলে না। যানজট মুক্ত এই ফাঁকা শহরটি একেবারেই পরিচ্ছন্ন। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব। আমরা আগে জয়পুরহাটে কোর্টে যাব, কোর্ট, জজ কোর্টে যাব। কখন এলো আমাকে আমার ভিডিও করলেন না? চাচা, আসসালামু আলাইকুম। কোর্টে কি করেন আপনি? আইনজীবী সমিতির সহসভাপতি। ভালো আছেন না? জজ কোর্টের সামনে রয়েছে এই কেন্দ্রীয় মসজিদ, যেটি নতুনভাবে সরকার নির্মাণ করেছেন। কি ভাই এগুলা? হ্যাঁ বলো, কি হয় ভাই এগুলাতে? হ্যাঁ, গিরা ব্যথা, মাথা ব্যথা, বীজ ব্যথা। রাস্তার দুপাশে নির্মিত হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি প্রতিষ্ঠান। জয়পুরহাটে ঢোকার পথে মোগামতলা বিশ্ব রোড থেকে পশ্চিম দিকে যেতে হবে। একেবারেই সোজা সরল পথ। রাস্তাটি জয়পুরহাটে এসে পৌঁছেছে। পাশে দেখতে পাবেন তুলসীগঙ্গা নদী, যে নদীর পাড়ে গড়ে উঠেছে একটি বাজার, বটতলী বাজার। বটতলী ব্রিজ পার হয়েই জয়পুরহাটে এসে পৌঁছে যাবেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এসে বটতলী। এই তুলসীগঙ্গা নদীর তীরেই গড়ে ওঠা এই বটতলী বাজারটি একেবারেই অতি গুরুত্বপূর্ণ। এটি খেতলাল উপজেলায় অবস্থিত।